আগ্রা তাজমহল থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্রা ফোর্ট। আমরা প্রথমে ক্লক রুমের সব জিনিসপত্র রেখে নিলাম, তারপর 50 টাকা করে টিকিট কাটলাম এক একজন। টিকিট কেটে আমরা ভিতরে প্রথম দরজায় ঢুকলাম। ঢোকার সময় আমাদের টিকিট চেক করে ঢোকানো হচ্ছে। আমরা প্রথম দরজায় ঢুকেই যে জায়গাটা দেখতে পাচ্ছি, যখন রাজারা যুদ্ধে জয় করে আসতেন তখন তাদেরকে ঢাক ঢোল পিটিয়ে ফুল ছিটিয়ে ভিতরে প্রবেশ করানো হতো। আর উপরে যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ ঘরের মতো, ওখানে তাজদাসেরা নাচতেন। কত বড় জায়গা। দ্বিতীয় দরজায় ঢুকে আমরা এই পথটি পেলাম। এই পথে নাকি যখন কোনো শত্রু ঢুকে যেত ভুলবশত, তাদেরকে ওপর থেকে তেল ছিটিয়ে বড় 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 বোল্ডার ফেলে মারা হতো। ওই সে হচ্ছে জাহাঙ্গীর মহল। একদম রাজস্থানের আদলে তৈরি করা হয়েছে। আকবর তার ছেলের জন্য এই মহলটি বানিয়েছিলেন, যার নাম হচ্ছে জাহাঙ্গীর মহল। এটা সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। অনেক ছোটো ছোটো ঘরের মতো দেখছি, যেখানে অনেক রকম ব্যবস্থা রয়েছে। ছোটো ছোটো অনেক অফিস রয়েছে, যেমন যখন কোনো বাচ্চাকে যে দুধ খাওয়াতে চায় তার মা, তার ঘরও রয়েছে এখানে। বিশাল বড় জায়গা, মানে এটা ঘুরতে না করলে 3-4 ঘন্টা লেগে যাবে সময়। চার দিয়ে কত কাঠবিড়ালি দেখো ঘুরে বেড়াচ্ছে। যদি কেউ রাজার সঙ্গে দেখা করতে আসতেন, এখান থেকে নাকি রাজাকে সালাম করতে হতো, তারপর রাজা তাকে এন্ট্রি করাতো। আর এটা হচ্ছে বাথটাব। এটা জাহাঙ্গীর মামা জাহাঙ্গীরকে প্রথম জন্মদিনে দিয়েছিলেন। এটা একটা পাথর দিয়েই তৈরি, আর এটার ওয়েট কত জানো? 3000 কিলো। এই বাথটাবে দাসদাসীরা জাহাঙ্গীরকে স্নান করাতে। এটা আগে মহলের ভিতরে ছিল, পরে মহলের বাইরে এনে রাখা হয়েছে। চলো তোমাদেরকে এখন মহলের ভিতরে নিয়ে যাই। অনেক কিছু রয়েছে শুনছি, দেখা যাক কী কী আছে। উপরে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে নাকি রাজা বসে থাকতো, আর নিচে রানী বসে থাকতো, আর চারপাশে দাসদাসীরা থাকতো। জাহাঙ্গীর এই মহলকে অনেকে রঙ্গমহল বলেও চিনে, কারণ আকবরের সময় এখানে নাকি নানা রকম অনুষ্ঠান হতো। কি সুন্দর, তাই না? এটা কি বলো তো? এটা হচ্ছে ড্রেন। ওই যে এখানে হচ্ছে জাহাঙ্গীর স্নান করতে, আর সেই স্নানের জল ড্রেন দিয়ে এসে ড্রেনে পড়তো, তারপর সেটা যমুনায় চলে যেত। এখনও দেখতে পাচ্ছি এখান থেকে ছোট্ট আগ্রা তাজমহলকে। কিছুক্ষণ আগে ওখানকার গার্ড যে বলছিল, দেখো দূরে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। এখন আমরা আগ্রা ফোর্ট থেকে ওই তাজমহলকে দেখছি কতটুকু। এটা হচ্ছে ম্যাজিক উইন্ডো। দেখো কেন এটাকে ম্যাজিক বলা হচ্ছে। দেখো বাইরে থেকে বন্ধ মনে হচ্ছে না এটাকে, দেখো ভিতর থেকে খোলা। কি বুদ্ধি, তাই না? তখনকার দিনে ইঞ্জিনিয়ারদের কী বুদ্ধি ছিল। বাইরে বন্ধ, ভিতরে খোলা। এগুলোকে পালকি বলা হয়। শাহজাহান তার 2 মেয়ের জন্য 2টো পালকি বানিয়েছেন, একই রকমই দেখতে। এটা হচ্ছে ছোটো মেয়ের পালকি, আরেকটা রয়েছে বড় মেয়ের পালকি। দেখতে কিন্তু একই রকম। এটা হচ্ছে শাহজাহান মমতাজের বেডরুম। এটা নাকি পুরোটাই সোনায় মোড়ানো ছিল। ব্রিটিশরা এসে সমস্ত সোনা নাকি নিয়ে চলে গেছে। ये शाहजहां की बड़ी बेटी जहानारा का पालकी, और ये शाहजहां का बंदी घर। শাহজাহানের বড় মেয়ের পালকির পাশেই শাহজাহানকে ঔরঙ্গজেব 8 বছরের জন্য এই ঘরে আটকে রেখেছিল। তাকে নাকি নজরবন্দি করে রেখেছিল, তার কারণ শাহজাহান তার নাকি ব্ল্যাক তাজমহল বাঁধতে চেয়েছিলেন। সেটা ঔরঙ্গজেবের পছন্দ হয়নি। ওই রাগে ঔরঙ্গজেব তাকে আটকে রেখেছিল 8 বছরের জন্য নজরবন্দি করে। ये नजरबंद रखा औरंगजेब ने। इसी के अंदर डायमंड लगा था हीरा। ताजमहल का सीधा रिफ्लेक्शन उस डायमंड पर पड़ता था, एकदम क्लियर दिखता था ताजमहल। আচ্ছা, দেখেছো রাজাদের কি বুদ্ধি ছিল। শাহজাহানের চোখের পাওয়ার কমে গিয়েছিল দেখে তিনি নাকি ডায়মন্ডের আলোতেই তাজমহলকে দেখতেন। অদ্ভুত, কি সুন্দর সাজানো গোছানো, কত গাছ।
বন্দির সময় শাহজাহান এখানে নামাজ পড়তেন। এটা হচ্ছে শাহজাহানের আমলে হচ্ছে মিনা বাজার। এটা নাকি মেয়েদের জন্য এখানে মিনা বাজার বসতো, আর বাড়ির থেকে লোকজনও আসতো এখানে ব্যবসা বাণিজ্য করতে। এখনও রয়েছে মিনা বাজার, তবে এখানে এই বাজারটি হয় না, এটা এখন বাইরে রয়েছে, সেটা হচ্ছে আগ্রায়। লাস্টে আমরা যেখানে আসলাম এখানে নাকি রাজারা বসে বিচার বিবেচনা করতেন। কত বড় আগ্রা ফোর্টটা বলো, এটা ঘুরতে 3-4 ঘন্টা সময় লেগে গেল। কেমন লাগলো ভিডিওটি বলো কিন্তু, কেমন? টাটা।